বিদেশ শুধু টাকা, তার বিনিময়ে আমাদের জীবনের মূল্যবান সময়টা আমরা বিদেশের মধ্যে ব্যয় করি, বিক্রি করি। একজন প্রবাসী কোটি কোটি লাখ লাখ টাকা উপার্জন করে, তার বিনিময়ে তার জীবন থেকে মূল্যবান দামি সময়টা নেওয়া যায়। যেই সময়টা বাড়িতে থাকার কথা, পরিবারের সাথে থাকার কথা, যেই যৌবনটা পরিবারকে দেওয়ার কথা, ওই যৌবন বিক্রি করে আমরা কোটি কোটি লাখ লাখ টাকা বাড়িতে পাঠাই। আমাদের সন্তান আমার শরীরের গন্ধ পায়ে বড় হওয়ার কথা, আমার সন্তান আমার আদর খেয়ে বড় হওয়ার কথা, আর ওই সন্তানগুলা বাড়িতে একা। আমার বউ, আমাদের বউ, তারা কিভাবে মানুষ করবে? তারা তো নারী। নারী দিয়া কি আর বাচ্চা কাচ্চা শাসন করা যায়, বড় করা যায়, শিক্ষিত করা যায়? করা যায় না। জীবনের সবচাইতে বড় স্যাক্রিফাইস যদি পৃথিবীতে কেউ করে, আমরা প্রবাসীরা করি। পৃথিবীতে সবচাইতে বড় স্যাক্রিফাইস আমরা প্রবাসীরা করি। কোটি কোটি লাখ লাখ টাকা রুজু করতে পারি, ওই টাকাগুলা নিজে বা নিজের জন্য এক টাকা খরচ করি না, পরিবারের কাছে দিয়ে দিই। শেষ বয়সে বাড়িতে যাওয়ার পরে ওই টাকাটাও ভাগে পাওয়া যায় না। পৃথিবীর এক প্রান্তে স্বামী, অপর প্রান্তে স্ত্রী, দুই দেশে দুইজন থাকে, আর দুইটা মানুষের কষ্টের বিনিময়ে এই বাড়িঘর সবাই সুখে থাকে। কিন্তু বিশ্বাস করেন, একজন প্রবাসীর স্ত্রী কত কষ্ট করে, ওই স্ত্রীটাকে যদি কেউ জিজ্ঞাসা করে, তার কষ্টগুলা শোনার পরে বলবে, আমি আমার স্ত্রী, আমার স্বামীকে আর জীবনও বিদেশ পাঠাবো না। একজন প্রবাসীকে যদি কেউ জিজ্ঞেস করে, আপনি কত কষ্টে আছেন, আপনি তো ভালো চাকরি করেন, ভালো টাকা বেতন পান, ওই প্রবাসীটা বলবে, বিশ্বাস করেন ভাই, আমার জীবনের মূল্যবান সময়টা আমি এখানে পার করতেছি, টাকা পয়সা দিয়ে এটা ফিরে আনা দেব? আমাদের প্রবাসীদের অনেক সুখ। আমরা লোয়ার বেডও থাকি, দেখছেন সাইরোবাজ দা লোয়ার বেডও থাকি, আমার উপরে একজন, নিচে একজন, মধ্যখানে আমি, অনেক সুখে থাকি। আমরা প্রবাসীরা অনেক সুখে থাকি। আমাদের যৌবনকাল বিক্রি কইরা ভাই টেহা ফাড়াই। যেই সময়টা বউর লোকে থাকার কথা, এই সময়টা বিদেশ থাকি, আমরা অনেক সুখে আছি ভাই। বিশ্বাস করেন কতটা সুখে আছি, একজন প্রবাসী আর প্রবাসীর স্ত্রী ছাড়া পৃথিবীর কেউ বুঝতো না, কেউ বুঝতো না। বিদেশ